এই মুহূর্তে খুলনা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। মনির, কুয়েটের এখন কি অবস্থা দেখছেন জানাবেন। মারফি, এই মুহূর্তে কুয়েট কিন্তু কিছুটা শান্ত রয়েছে, কারণ ছাত্রদের বিকাল 4টায় যে প্রোগ্রামটি ছিল আলোকচিত্র প্রদর্শনী, বৃষ্টির কারণে সেটি স্থগিত করা হয়েছে। সেই প্রোগ্রামটি আগামীকাল অনুষ্ঠিত হবে বলে কিছুক্ষণ আগে এক ছাত্র নেতা জানিয়েছিলেন। তিনি বলছিলেন যে বৃষ্টির কারণে তাদের আজকের প্রোগ্রামটি স্থগিত করেছে এবং 21শে ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটে তারা একটি অনুষ্ঠান করবেন। মাত্র একটি ফুলের মালা তারা দিবেন। এছাড়া কিন্তু আগামীকালকে তাদের 21শে ফেব্রুয়ারি সহ তাদের যে দাবি পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করবেন বলে কিছুক্ষণ আগে তারা জানিয়েছেন। এখন পর্যন্ত আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে একজন শিক্ষকের সাথে। তিনি জানিয়েছেন যে তাদেরকে যে 4 সদস্যের একটি কমিটি করে দেওয়া হয়েছে, তা তদন্তের জন্য তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছে না। কারণ তিনি জানিয়েছেন যে তাদের কক্ষ তালা মারা থাকার কারণে তারা কোথাও বসে কোনো কাজ সম্পূর্ণ করতে পারছেন না। তবে তিনি বলেছেন যে ইতিমধ্যে কিছুটা পেয়েছেন যে এই ছাত্রদের আন্দোলনে বা অনেকের উস্কানি থাকতে বলে তিনি পারে বলে তিনি জানিয়েছেন। তবে আগামীকাল এবং শুক্রবার থাকার কারণে আমরা অনেকেই ধারণা করছিল আগামীকাল কোনো প্রোগ্রাম থাকবে না শিক্ষার্থীদের, কিন্তু শিক্ষার্থীরা বলেছেন আগামীকালও তারা বিভিন্ন কর্মসূচি পালন করবেন। তবে এই মুহূর্তে কিন্তু প্রশাসনও যথেষ্ট সজাগ রয়েছে যাতে খুলনা কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটনা না ঘটতে পারে। আজ কিন্তু ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক খুলনা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করেছেন, সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সেই মত বিনিময়ে কিন্তু এই কুয়েটের কথা এসেছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছেন। এবং আজ বিকাল 5টায় কিন্তু নগরের দৌলতপুর মোড়ে ছাত্র দলের একটি বিক্ষোভ কর্মসূচি রয়েছে বলে আমি জানতে পেরেছি। তবে যতদূর জেনেছি যে 4টার প্রোগ্রাম বৃষ্টির কারণে 5টায় শুরু হবে বলে তারা জানিয়েছেন। মারফি, এই ছিল খুলনা থেকে ছাত্র আন্দোলনের সর্বশেষ খবর। মারফি, ধন্যবাদ আপনাকে।